পুষ্টিতে ভরপুর, স্বাদে অনন্য পুঁইশাক, মিষ্টি কুমড়া আর আলুর ঘন্ট। প্রকৃতির তিন রং এক স্বাদ, পুঁই, মিষ্টি কুমড়া আর আলু। ঘরের সাদা মাটা সবজি কিন্তু স্বাদে অনন্য পুঁইশাক, মিষ্টি কুমড়া আর আলুর ঘন্ট। এক মুঠো পুঁইশাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এক ফালি মিষ্টি কুমড়া আর দুটো আলু কিউব করে কেটে। চাইলে এক মুঠো ডাল আর বেগুন দেয়া যেতে পারে, আমি দিলাম না। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের কাছাকাছি পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা রসুনের কোয়া ছিলে নিয়ে কুচি করে তাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। শাক রান্নায় সাধারণত এ ধরনের মশলাগুলো না দিলেও কোনো সমস্যা হয় না, হাতের কাছে পেয়েছি তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচের কম হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ তেল বের হয়ে আসবে, তখন প্রথমেই দিয়ে দিচ্ছি আলু এবং মিষ্টি কুমড়া একসাথে। কারণ শাকের চেয়ে এগুলো একটুখানি শক্ত সবজি, এগুলো কিছুটা সময় আগে দিয়ে ভেজে নিতে হবে। আলু আর মিষ্টি কুমড়াকে কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে সবজিটা সিদ্ধ হয়। আগুনটাকে হাই হিটেই রাখব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। একটু নেড়ে দিচ্ছি। এবার যে শাক কেটে রেখেছিলাম, শাকগুলো সবজিতে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, শাকটা যাতে একটু নরম হয়ে যায়, কারণ এখন নাড়তে গেলেই শাকটা পড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। শাকটা কিছুটা নরম হয়ে কমে এসেছে, অর্থাৎ এবার ভালোভাবেই নাড়া যাবে। একটা খুন্তি দিয়ে ভালোভাবে শাকটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলা আর আলু কুমড়ার সাথে। সব কিছু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। শাকটা প্রায় হয়ে গিয়েছে, একদম নরমও হয়ে গিয়েছে। এখানে আর ঢাকনা দেওয়ার দরকার নাই। শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কুমড়াও নরম হয়ে গিয়েছে, শাকও ভালোভাবে কুমড়া আলুর সাথে মিশে গিয়েছে। 2টো কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আরেকবার নেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, সেই সাথে ঢাকনাটাও বন্ধ করে দিচ্ছি। অর্থাৎ শাকটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটিতে বেড়ে নেব। সুস্বাদু মজাদার শাক সবজির ঘন্ট একবার বানিয়ে না খেলেই নয়। অবশ্যই সবাই একবার বানিয়ে খাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।